কিরে সামিহা, কি অবস্থা তোর? এই তো ভালো আছি। এই পিচ্চি কে? ও আমার আপুর ছেলে। বাবু, কি নাম তোমার? আমি ইয়ামিন। ইয়ামিন, তুমি অনেক কিউট। তোরা কোথায় যাইতেছস? আমরা তো বাসায় যেতেছি, তুই কই থেকে আসলি? আমি তো একটু মার্কেট করতে গেছিলাম। মার্কেটে কি কি কিনলি? আরে মার্কেটে এত সুন্দর সুন্দর জামা বের হইছে। আর দেখোস না, পাকিস্তানি নাটকে মেয়েগুলো কি সুন্দর সুন্দর জামা পরে, সবগুলা কিনছি। তুইও যাস? আমারও চাইতে হইব। অনেকগুলো টাকা জমাইছি, একসাথে সবগুলো দিয়ে জামা কিনবো। জলদি কিনতে যাস, সবাই কিনে নিতেছে। ঠিক আছে ঠিক আছে। বাই ইয়ামিন। চলো ইয়ামিন, বাসায় যাই। সাম্বা, আমি চিপস খাবো। এখন চিপস পাবা কই? দোকান থেকে কিনে দাও সাম্বা। আমার কাছে টাকা নাই। তুমি না বললা তুমি অনেকগুলা টাকা জমাইছো? টাকা তো বাসায়, এখন আমার কাছে কোনো টাকা নাই। এখন বাসায় চলো। এই 1000 টাকাও জমায় ফেলি, তাইলে আরো জামা কিনতে পারবো। সাম্বা আমাকে বলছে টাকা নাই, আমাকে চিপস কিনে দেয় নাই। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে আজই নিন আমাদের বডি স্প্রে। একবার স্প্রে করলেই সব মেয়ে আপনার দিকে ছুটে চলে আসবে। সেই তো, বডি স্প্রে মারলে সব মেয়েরা আমার কাছে এসে পড়বো। হ্যাঁ, শুধু আপনার জন্য এই ডিসকাউন্ট মূল্য মাত্র 7000 টাকা। কি 7000 টাকা? একটা বডি স্প্রে এত দাম? এত টাকা কই পামু? মামা কি করো? মামা কি আর করবো, অ্যাড দেখলাম রে মামা। কিসের অ্যাড মামা? বডি স্প্রে অ্যাড মামা। বডি স্প্রে কি মামা? আরে সেন্ট সেন্ট ঘ্রাণ। আরে দোলাবাইরে দেখো না, দামি দামি সেন্ট মারে। এই সেন্ট মারলে সব মেয়েরা আমার দিকে তাকায় থাকবো। আরে তাই তো, দোলাভাই তাহলে এই জন্য এইসব স্প্রে মারে। আপুরে ব্যাপারটা জানাইতে হইব। তাহলে তুমি কিনো মামা, তোমার শরীর থেকে গন্ধ আসে। এক সপ্তাহ ধরে গোসল করো না, তুমি সামনে দিয়ে গেলে সব মেয়ে এমনিও ভাগ্যে যাবে। আমি প্রতিদিন গোসল করি। আরে এই স্প্রের অনেক দাম। কত টাকা মামা? 7000 টাকা। কিনে ফেলো মামা। টাকা কে দিবে, তুমি দিবা? সাম্বা দিবে মামা। কে দিবে? শ্রাবণী। তাও আবার টাকা দিবে? ও নিজেই তো আমার আর দোলাভাইয়ের কাছ থেকে টাকা নেয়। হ্যাঁ মামা, সাম্বার কাছে অনেক টাকা আছে, আমি নিজে দেখছি মামা। কি দেখছো মামা? সাম্বা ওর একটা ব্যাগে অনেকগুলো টাকা রাখছে। তাই নাকি মামা? হ্যাঁ মামা। তাইলে তো দেখা লাগে। আমার সব টাকা কই? কে নিছে আমার টাকা? নিশ্চয়ই ফয়সাল নিছে। ফয়সালের বাচ্চা! আপু, আপু! কি রে, কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছস কেন? কিরে শ্রাবণী, কি হইছে? কি হইছে সাম্বা? আমি অনেকদিন ধরে টাকা জমাইতেছিলাম, ফয়সাল আমার সব টাকা চুরি করছে। সি শ্রাবণী সি, তুই আমার ছোট বোন হইয়া বড় ভাইরে চোরের উপর দিলি। ফয়সাল তোর টাকা চুরি করবে কেন? আর তোর জমানো টাকা সম্পর্কে ও জানবে কিভাবে? আমি কি জানি? ইয়ামিন, তুমি কিছু বলছো? তুমি আমাকে চিপস কিনে দাও নাই সাম্বা, আমাকে বলছো তোমার কাছে টাকা নাই, কিন্তু বাসায় এসে তুমি ব্যাগে টাকা রাখছো, তাই আমি মামাকে বলে দিছি। আম্মু, আমি আর মামা বাইরে যাব। আপা, আমি আর এমনি একটু বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, ইয়ামিনের খেয়াল রাখিস। কিরে, তোরা এমন করতেছিস কেন? আম্মু, আমার শরীর চুলকাইতেছে। আপা, শরীর চুলকাইতেছে। তোরা কি খাইছিলি? তুমি যা রান্না করছো তাই তো খাইছি। মামা, আমার তো অবস্থা খারাপ, এখন কি করব? মামা, আমারও তো অবস্থা খারাপ। জামাই কি পিঁপড়া ঢুকছে? মনে তো হয় না রে মামা। উফ। আম্মু, আমার শরীরে পানি ঢেলে দাও। আরে তোরা দুইটা গোসলে যা। আ! কিরে, কি হইছে তোদের? আরে দেখ, ওদের শরীর চুলকাইতেছে। ভালোই হইছে। ভালো হইছে মানে? চুলকাইতে থাক তোরা। তার মানে তুই এই কাজ করছস? আবার হাসতেছস কেন করছস? তোরা দুজনে মিলে আমার জমানো টাকা সব চুরি করছস, এটাই তোর শাস্তি। কিসের শাস্তি? আপুরে তো আমি সকালেই তোর সব টাকা দিয়ে দিছি। আপু দেয় নাই? না, আপু তো আমার কোনো টাকা দেয় নাই।
সাম্বার বাচ্চা! কাজটা ভালো করলি না। আরে তোরা এখন গোছলে যা। সাম্বা, তোমার নামে নানার কাছে বিচার দেব। তুমি আমার জামাই চুলকানির পাউডার দিছো। আরে বিচার দেওয়া লাগবে না, তোমাকে 2টা না 10টা চিপস আর চকলেট কিনে দিব না। তুমি মিথ্যা বলতেছো, তুমি দেবা না। তুমি সব সময় আমাকে মিথ্যা বলে আর কিনে দাও না। না ইয়ামিন, এবার সত্যি কিনে দেব। সত্যি সাম্বা? হ্যাঁ আসো, টিভি দেখি। সাম্বা, মারামারি দেখাও, বক্সিং এর মারামারি। বক্সিং দেখা কি করবা? দাও সাম্বা। আচ্ছা দিতাছি। কি করস তোরা? আমরা টিভি দেখি মামা। এমন কতগুলারে আমি একাই মারতে পারি? হ্যাঁ, যেই শক্তি তোর, ওরা একটা করে মারলে তো তোর আর দেখাও যাবে না। হ, কইছে তোরে, সময় হইলে দেখামু। আপু, আমার টাকাগুলো দাও, জামা কিনতে মার্কেটে যাব। আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটা আনিস। তোমার জন্য আনা লাগবে? বড় বোনের জন্য একটা আনতে পারবি না? আচ্ছা ঠিক আছে, ফয়সালকে সাথে নিয়ে যা। না, আমি যাবো না। চল না ভাইয়া। ভালো করে যেহেতু কইতাছস, চল তাইলে। মামা চলো। চলো মানে? তুমিও যাবা? বারে, তুমি না বললে আমাকে চিপস আর চকলেট কিনে দেবা? বলছিলাম নাকি? সাম্বার বাচ্চা! আচ্ছা চলো, হে হে হে। শ্রাবণী, চল বাসায় যাই। মামা বসেন, ফুচকা চটপটি খায়া যান। ইয়ামিন চলো ফুচকা খাই। হ্যাঁ সাম্বা চলো। জি আপা, বইসা যান। একবারে মন ভরবো না, খালি খাইতেই থাকবেন। দেখেন ভাই, খায়া যাতে আবার বাথরুম না ভরে যায়। না ভাই, জিনিসে কোনো ভেজাল নাই, আর দোকানও পরিষ্কার রাখি। আচ্ছা ঠিক আছে, 3 প্লেট দেন। আঙ্কেল, আমার ফুচকার ভিতরে চকলেট দিয়ে। ফুচকার ভিতরে চকলেট? ফুচকার ভিতরে আবার চকলেট দেয় কিভাবে? বারে, তুমি না গতকাল মোবাইল ভিডিওতে দেখাইলা ফুচকার ভিতরে চকলেট দেয়? আরে মামা, এই ভিডিও বিশ্বাস করো না, এই ভিডিওগুলো খাবারের 12টা বাজাইতেছে। ভাই ফুচকা দেন 3টা, একটাই ঝাল কম দিয়েন। ভাই কত হইছে? 180 টাকা মামা। আচ্ছা ঠিক আছে। মামা আবার আইসেন। এই সুন্দরী, কই যাও? আমাদেরও নিয়ে যাও। এই মিয়া, কি সমস্যা? মামা, ওরা সাম্বাকে সুন্দরী বলছে। ইয়ামিন চুপ করো। বদমাইশ লোক কোথাকার। এখনো তো কিছু করি নাই। কিছু করি নাই মানে? ফাইজলামি করতেছেন এই জায়গায়? এই হালাই দেখি বেশি কথা কয়। ভাইয়া, ওদের মার ধইরা। হ্যাঁ মামা, ওদের মারো। কি মারতে হইব? মামা, ওদের মারো ইচ্ছা মতো। তুই না বললি এমন কয়টারে তুই একাই মারতে পারবি? তোমরা মামাকে মারতে পারবা না, মামার অনেক শক্তি। ইয়ামিন চুপ থাকো। তাই নাকি? এই পোলা আমারে পিডাইবো? আমি কুস্তিতে এলাকায় 1 নম্বর, আর আমারে নাকি আধা ভাঙ্গাই পিডাইবো। ওই ধরে ধরে ফালাই দে। ধরে ফালাই দেব মানে? ফালাই দিব মানে বুঝোস নাই? ফালাই দিব মানে কি? ওই এখনই মাইয়াটারে ধর। না, তোমরা কেউ সাম্বার গায়ে হাত দিবা না। হাত দিলে কি করবি? হাত দিলে আমি তোমাদেরকে মেরে হাসপাতালে পাঠাই দিব। হাসপাতালে পাঠাই দিবি? ওই পিচ্ছি তোরে ধরে গাছে উঠাই দিমু। ধর মাইয়াটারে। ইয়ামিন, তুমি কিভাবে পারলা 2 জন এইভাবে মারতে? বারে, ওরা তোমাকে ধরতে আসছিল, তাই আমি ওদের মারছি। মামা ওঠো, চলো আমরা বাসায় যাই। কিরে, ফয়সালের এই অবস্থা হইলো কেমন কইরা? আম্মু, রাস্তায় সাম্বাকে 2টা গুন্ডা আঙ্কেল উঠাই নিতে আসছিল, ওরাই মামাকে মারছে। হ্যাঁ আপু, ওরা তো আমাকে উঠায় নিত। তারপর ইয়ামিন ওদের মেরে আমার বাঁচাইছে। ইয়ামিন মারছে? হ্যাঁ আম্মু। তুমি মারলা কিভাবে? আম্মু, আমি টিভি দেখে বক্সিং আর মারামারি শিখছি। ইয়ামিন আমার সামনে ওদের মাইরা ভর্তা বানায় ফেললো, আর আমি বড় হয়েও কিছু করতে পারলাম না। আমি বক্সিং শিখবো। ঘোড়ার দই হলায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। ইয়ামিন, হ্যাঁ মামা বলো। আমিও বক্সিং শিখবো। মামা, আমাকে তুমি বক্সিং আর মারামারি শিখাও। তুমি যা চাইবা তাই তোমাকে দিব।
ঠিক আছে মামা, আমি তোমাকে শেখাবো। ওই যে দেখ, ওই হালায় আবার আইতাছে। তোমরা আবার আসছো? ওই পিচ্ছি চুপ কর, আমরা বাচ্চা গোপিডাই না। এবার মারতে আসিস, তোদের এবার আমি দেখে নিমু। তাই নাকি? কালকে তেলে মাঠে দেখা করিস, তোর লগে একটু মারামারি খেলবো। হয় পড়িস, দেখালো মোটর শক্তি। মামা তুমি পারবা, ওদের দেখাই দাও তুমি আমার মামা। টেনশন করো না মামা, দেখো খালি। তোর লাইগা আমি একলাই ঠিক আছে। না, দুইজনে একসাথে আয়। আমার এখন কেউ আটকে রাখতে পারবো না, আমি এখন সব থেকে শক্তিশালী। হা 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 হা। কামটা ঠিক করলি না, এরপর তোরে পাইলে একবারে সাইজ কইরা দিমু।